আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি থাকছে ভীষণ সুস্বাদু, মুখে স্বাদ লেগে থাকার মতো নরম তুলতুলে রসালো রসপুলি পিঠা। হাতের কাছে থাকা দুই একটা উপকরণ দিয়েই ঝটপট এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য প্রথমেই পুর বানিয়ে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো পাউডার গুড়, তবে তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো। আর তারই সাথে দিয়ে দিলাম একটা এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে পুরের মধ্যে এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যাবে। চুলো ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে পুরটাকে তৈরি করে নেব। এখানে গুড়টা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে, পুরের টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। চাইলে তোমরা পরিমাণে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো। আর এই নারকেলের পুরের মধ্যে এই গুঁড়া দুধ অ্যাড করে দেখবে পুরটা খেতে ভীষণ ভালো লাগে। গুঁড়া দুধটা পুরের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আরও কিছুক্ষণ পাক দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ পুরটা কিন্তু একদম রেডি, এর থেকে বেশি আর ড্রাই করব না। এবার চুলো ফ্লেমটাকে অফ করে পুরটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। পুরটাকে ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে চলো পিঠার জন্য ডোটা বানিয়ে নিই। ডো বানানোর জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। চাইলে তোমরা এখানে সাদা তেল ব্যবহার করতে পারো। ঘিটা হালকা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি। চুলো ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে একটু ভেজে নেব, যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে সুজিটাকে প্রায় আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর এই সময় দেখবে ঘিয়ে ভাজার জন্য সুজি থেকে খুব সুন্দর একটা স্মেল পাবে। সুজিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই আগে থেকে জাল করে রাখা 2 কাপ পরিমাণ লিকুইড ঘন দুধ। তো 1 কাপ সুজির জন্য কিন্তু 2 কাপ পরিমাণ লিকুইড উপকরণ ব্যবহার করতে হবে। চাইলে তোমরা এখানে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারো। প্রথমে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর বাকি দুধটা অ্যাড করলাম। আর এই সময় কিন্তু অবশ্যই চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে, এতে করে সুজিটা খুব সুন্দরভাবে কুক হবে বা সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর হয়তো বা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, আমি কিন্তু স্প্যাচুলা দিয়ে এভাবে প্রেস করে করে বা ম্যাশ করে করে ডোটা তৈরি করছি। এতে করে ডোয়ের মধ্যে কোনো রকম লাম্পস বা দলাভাব থাকবে না। খুব সহজে একদম স্মুথ আর মসৃণ করে একটা ডো তৈরি করে নিতে পারবে। ডোটা খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার চুলো ফ্লেমটাকে অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, সেই পর্যায়ে হাতের মধ্যে সামান্য একটু ঘি অথবা তেল দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। এতে করে সুজির এই ডোটা হাতের মধ্যে লেগে যাবে না, খুব সহজে একদম স্মুথ আর মসৃণ করে একটা ডো মেখে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব পিঠাগুলো বানিয়ে নেবার জন্য। প্রথমে লেচিটাকে হাত দিয়ে ঘুরিয়ে একটু গোল, তারপর দেখতেই পাচ্ছ একটু প্রেস করে চ্যাপ্টা করে নিলাম। এবার বানিয়ে রাখা পুরটা দিয়ে দেব। তারপর হাত দিয়ে চেপে চেপে একটু মুখটাকে সিল করে নিতে হবে বা বন্ধ করে নিতে হবে। অবশ্যই ভালোভাবে মুখটাকে একটু বন্ধ করতে হবে, তা নাহলে পিঠাগুলো তেলে ভাজার সময় খুলে যেতে পারে। তো তৈরি হয়ে গেল আমার সুজি দিয়ে পুলি পিঠা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। আরও একটা পিঠা তোমাদের আমি তৈরি করে দেখাচ্ছি। তো যারা কখনো এইভাবে আগে সুজি দিয়ে এই তুলতুলে নরম রসপুলি পিঠা বানিয়ে খাওনি, আমি রিকোয়েস্ট করব এই পিঠাগুলো একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে। খেতে অসম্ভব মজার হয়। আর একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। বাড়ির ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একইভাবে আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। আর আবারও বলছি, মুখটা কিন্তু খুব ভালোভাবে একটু চেপে চেপে বন্ধ করে নেবে, তা নাহলে পিঠাগুলো তেলে ভাজার সময় খুলে যেতে পারে। আর এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ, মানে ঝটপট তৈরি হয়ে যায়। তো একইভাবে প্রতিটা পিঠাই আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে ভেজে নেবার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা
পিঠা তেলের মধ্যে ছেড়ে দেব। অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে। হালকা গরম তেলের মধ্যে কখনোই পিঠাগুলো ছাড়তে যাবে না, তাহলে কিন্তু সমস্ত পিঠাটাই ভেঙে যাবে বা ফেটে যাবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলোর ফ্লেমটাকে একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তাই এই পিঠাগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, দেখবে অল্প সময়ের মধ্যেই ঝটপট এই পিঠাগুলো ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি আর লাল করব না। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো একইভাবে বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সমস্ত পিঠাগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ভেজে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে চিনির শিরা দেওয়ার জন্য এদিকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর তারই সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। ঠিক যতটা চিনি নেবে ততটা এখানে পানি অ্যাড করতে হবে। আর দিয়ে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য একটা এলাচ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে চিনির শিরাটাকে ফুটিয়ে ঘন করতে হবে না, শুধুমাত্র চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর চিনির শিরাটা ফুটে উঠছে। সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা পিঠাগুলো। এবার এই শিরার মধ্যে পিঠাগুলোকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নেব। এর থেকে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। এই 2 মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। ঠিক 2 মিনিট পর আমি চুলো ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো পিঠাটাকে রেস্টে রেখে দেব। চাইলে তোমরা পিঠাগুলোকে আরও কিছুক্ষণের জন্য চিনির শিরার মধ্যে রেখে দিতে পারো যদি হাতে সময় থাকে। তো আমি কিন্তু ঠিক 10 মিনিট পরেই পিঠাগুলোকে চিনির শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই সময়ের মধ্যে পিঠাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওপর থেকে আমি সামান্য একটু চিনির শিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু পেস্তা কুচি। এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল নরম তুলতুলে রসালো রসপুলি পিঠা। তো আজকের এই আমার তুলতুলে নরম সুজি রসপুলি পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।